মনোবিজ্ঞান, অধিবিদ্যা আর প্রাচীন ঐতিহ্য নিয়ে লেখা হাজার হাজার বইয়ের গভীরে সাফল্যের একটা সার্বজনীন সূত্র লুকিয়ে আছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই গোপন জ্ঞানটাই সবার সামনে তুলে ধরতে চলেছি। বছরের পর বছর ধরে রিসার্চ করার পর একটা শক্তিশালী ধারণা বারবার সামনে এসেছে, যা যেকোনো ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করে। আর সেই ধারণাটা হলো বিশ্বাস। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা সোনালি সুতো বা মূল নীতিটা বুঝব। তারপর দেখব কিভাবে চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করে। এরপর আমরা অবচেতন মনের শক্তি আর জাদুর কলাকৌশল নিয়েও জানব। আর একদম শেষে শিখব কিভাবে নিজের মনের ওপর প্রভুত্ব অর্জন করা যায়। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। এখানে আমরা বিশ্বাসকে শুধু একটা আশা হিসেবে দেখব না, বরং এটাকে একটা বাস্তব অলৌকিক শক্তি হিসেবে বুঝব, যা সব ধরনের সাফল্যের মূল ভিত্তি। দেখুন, এটা ঠিক কেন কাজ করে তার কারণটা হয়তো এখনও রহস্যময়, কিন্তু এর যে একটা অম্পম প্রভাব আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশ্বাস করার মধ্যে আসলেই এক ধরনের জাদু আছে। এবার আমরা এমন একটা মৌলিক আইডিয়া নিয়ে কথা বলবো, যা হলো আমাদের চিন্তাগুলো কিন্তু মোটেও নিষ্ক্রিয় নয়, বরং এগুলো এক একটা সক্রিয় শক্তি, যা নিজের মতো করেই বাস্তবতাকে আকর্ষণ করে। চিন্তার এই যে সৃজনশীল শক্তি, এর কিন্তু দুটো দিকই আছে। মানে এটা ভালোও করতে পারে, আবার খারাপও। এর নেতিবাচক দিকটা বোঝানোর জন্য বাইবেলের এই প্রাচীন উক্তিটা একদম পারফেক্ট। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আকর্ষণের এই নিয়মটা কিন্তু একদম নিরপেক্ষ। এটা পজিটিভ বা নেগেটিভ দুই ধরনের চিন্তার ওপরেই সমানভাবে সমান শক্তিতে কাজ করে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সব চিন্তা কিন্তু সমান শক্তিশালী নয়। একটা চিন্তার ক্ষমতা নির্ভর করে সেটার তীব্রতা, স্থিরতা আর তার সাথে জুড়ে থাকা আবেগের ওপর। অনেকটা একটা রেডিও স্টেশনের ওয়াটেজের মতো। ওয়াটেজ যত বেশি, সিগন্যাল তত শক্তিশালী। কিন্তু প্রশ্ন হলো, এই চিন্তাগুলো কাজ করে কিভাবে, কোন শক্তির মাধ্যমে? এখানেই আসছে অবচেতন মনের ধারণাটা। এটাই সেই শক্তিশালী অদৃশ্য ইঞ্জিন, যা আমাদের চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করে। আর মজার ব্যাপার হলো, এই কনসেপ্টটা কিন্তু একদমই নতুন কিছু না। বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতিতে আর শাস্ত্রে একে নানা নামে ডাকা হয়েছে, যেমন আত্মা, সুপার ইগো বা অভ্যন্তরীণ শক্তি। এই বৈচিত্র্যটাই প্রমাণ করে যে এটা কতটা সার্বজনীন একটা ধারণা। আজকের আলোচনার জন্য আমরা অবচেতন মনকে সহজভাবে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এটা আমাদের মনের সেই গভীর আর শক্তিশালী অংশ, যাকে আমাদের বিশ্বাস সক্রিয় করে তোলে। আর যখন এটাকে সঠিকভাবে চালনা করা যায়, তখন অবচেতন মন কি করতে পারে শুনলে অবাক হতে হয়। এটা কখনো ঘুমায় না, আসন্ন বিপদ নিয়ে সতর্ক করে, এমনটি অসম্ভবকেও সম্ভব করে তোলে। এর ক্ষমতা সত্যি অসীম। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন দেখি এই শক্তিটাকে বাস্তবে কাজে লাগাতে গেলে কি করতে হবে। মানে এখন আমরা তত্ত্ব থেকে প্র্যাকটিসে যাব আর দেখব অবচেতন মনকে কাজে লাগানোর কৌশলগুলো কি কি। প্রাচীন আচার অনুষ্ঠান থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞান পর্যন্ত যত মাইন্ড পাওয়ার সিস্টেম আছে, সবগুলোর মধ্যে কিন্তু এই তিনটা বেসিক স্টেপ খুঁজে পাওয়া যায়। প্রথমে মনে মনে একটা স্পষ্ট ছবি তৈরি করা, তারপর সেটাকে বারবার বলা বা ভাবা, এবং সবশেষে সাজেশন বা পরামর্শের মাধ্যমে সেটাকে মনে গেঁথে ফেলা। সুতরাং মূল বিষয়টা হলো এই যে পুনরাবৃত্তি বা রিপিটেশন, এটাই কিন্তু একটা সার্বজনীন হাতিয়ার, যা ভালো কাজে যেমন ব্যবহার হয়, তেমনি খারাপ উদ্দেশ্য ব্যবহার করা হয়ে থাকে। সাজেশনের এই ক্ষমতাটা যে কতটা মারাত্মক হতে পারে তা বোঝানোর জন্য একটা ঐতিহাসিক উদাহরণ দেখা যাক। এই উদাহরণটা থেকেই বোঝা যাবে এই পদ্ধতিটা আসলে কতটা শক্তিশালী। এই টেকনিকের সবচেয়ে বড় একটা উদাহরণ হল নাৎসি জার্মানি। দেখুন তারা কিভাবে পুনরাবৃত্তি আর সাজেশনের মাধ্যমে একটা গোটা জাতির বিশ্বাসকে নিয়ন্ত্রণ করেছিল। স্লোগান, পোস্টার, গান সবকিছুর মাধ্যমে তারা অবিরাম একটা ধারণাকে মানুষের মনে গেঁথে দিয়েছিল। এটা এই শক্তির নিরপেক্ষতার একটা পরিষ্কার উদাহরণ। তো এত কিছু জানার পর এখন আমরা শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা আলোচনা করব কিভাবে এই জ্ঞানকে আমরা ব্যক্তিগত ক্ষমতায়ন আর আত্মনিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে পারি। এই ধারণাটা আবারও একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। আমাদের ভেতরের অবস্থায় আমাদের বাইরের বাস্তবতা তৈরি করে। তার মানে সুখ আসলে বাইরের কোনো জিনিসের ওপর নির্ভর করে না, এটা পুরোপুরি আমাদের ভেতরের একটা সিদ্ধান্ত। কিন্তু এই কাজটা কি খুব সহজ? এমারসনের একটা বিখ্যাত উক্তি আছে, যা এই চ্যালেঞ্জটাকেই তুলে ধরে। তিনি বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল চিন্তা করা। চারপাশের এত প্রভাবের বিরুদ্ধে গিয়ে সচেতনভাবে চিন্তা করা সত্যিই কঠিন। মনে রাখতে হবে, এই ক্ষমতাটা কিন্তু নতুন বা কোনো বিশেষ মানুষের জন্য নয়।
ইতিহাস যদি আমরা দেখি তাহলে এমন বহু মানুষ আছেন যারা শুধু তাদের ভেতরের বিশ্বাসের জোরে শূন্য থেকে সাম্রাজ্য, ব্যবসা, এমনকি নতুন বিশ্ব তৈরি করেছেন। এই পুরো আলোচনার শেষে মূল কথাটা একদম স্পষ্ট। এই ক্ষমতাটা আসলে সবার মধ্যেই আছে, দরকার শুধু এটাকে চিনে নিয়ে সঠিকভাবে ব্যবহার করার। বিশ্বাস করার মধ্যে যে একটা জাদুকরী শক্তি লুকিয়ে আছে সেটা শুধু মনে রাখতে হবে।